টালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো একটি কিস্তি কাস্টমার কিভাবে তুলতে হয়। কারণ আমরা জানি একটি কিস্তি কাস্টমারের পূর্বের বকেয়া থাকে এবং সেই কিস্তির একটি শিডিউল সিস্টেম থেকে থাকে। সেজন্য কিস্তির কাস্টমারগুলো যখন তোলা হয় একটু ভিন্ন পদ্ধতিতে তোলা হয়। তো আমাদের এই সফটওয়্যারে সেরকমই আমরা কিস্তি কাস্টমার কিভাবে তুলবো সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের মেনু বার থেকে ইনস্টলমেন্ট কাস্টমার। ইনস্টলমেন্ট কাস্টমারে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো কাস্টমার তৈরি করা আছে। এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ডিফল্ট একটি আইডি তৈরি হয়ে গিয়েছে এবং পাশাপাশি কাস্টমার নেম আমরা দিয়ে দেব এবং পিতার নাম, মাতার নাম আমরা এখানে দেব এবং এনআইডি অথবা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব। ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দেব। কারেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো দিয়ে দেব। পাশাপাশি অন্যান্য ইনফরমেশন যদি থেকে থাকে বা অন্য কোনো তথ্য থেকে থাকে সেটা আমরা দেব এবং গ্রান্টার অর্থাৎ জামিনদার যদি থেকে থাকে সেটা আমরা এখানে দিয়ে দেব এবং এই কাস্টমার কোন এলাকার সেই এলাকা আমরা এখানে দিয়ে দেব এবং এই কাস্টমারের কে টাকা উত্তোলন করবে বা রিকভারি করবে সেই এমপ্লয়িটা আমরা এখানে নিযুক্ত করে দেব। যদি এরকমটা না থেকে থাকে তাহলে এখানে দেওয়া দরকার নেই, আপনার পদ্ধতি যদি না থেকে থাকে। এরপরে এখানে এখানে ডিআর এবং ডেবিট এবং ক্রেডিট, এখানে ডেবিটে ডিফল্ট থেকে যাবে। পাশাপাশি এখানে ওপেনিং অর্থাৎ স্টার্ট ডেট, অর্থাৎ এই কাস্টমারের সফটওয়্যার ব্যবহার করার পূর্বে যদি আপনার ডেট হয়ে থাকে, তারিখগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কবে বিক্রয় করেছেন বিক্রির তারিখটা এখানে দিবেন। যেমন আমি ধরে নিচ্ছি যে বিক্রির তারিখটা হচ্ছে যে জুলাই মাসের ১ তারিখে ধরে নিচ্ছি। এরপরে কত টাকা দিয়ে আপনি বিক্রি করেছিলেন এই বিক্রি অ্যামাউন্টটা এখানে দিবেন। আমি এখানে ধরে নিলাম ১০,০০০ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। পাশাপাশি এখানে সেটিংস শো নামে একটি মেনু রয়েছে, সেই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইনস্টলমেন্টের যে সেটিংস রয়েছে সেই অপশনটি এখানে চলে আসবে। তো এখানে আমি ১০,০০০ টাকা দেওয়ার ফলে এখানে টোটাল লোন চলে আসছে ১০,০০০ টাকা এবং ডাউন পেমেন্ট কত টাকা দিয়েছিল ওই সময়, যেমন আমি ধরে নিলাম ২,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়েছে। পাশাপাশি এখানে সার্ভিস, যদি অন্যান্য সার্ভিস বা এক্সট্রা সার্ভিস যদি আপনি যুক্ত করতে চান তাহলে আপনারা যুক্ত করতে পারেন অথবা না চাইলে আপনি 0 দিয়ে দিবেন। তাহলে আমরা ধরে নিচ্ছি অ্যাকচুয়াল লোন ৮,০০০ টাকা এবং কত কিস্তিতে সে অঙ্গীকার করেছে সেটা আমরা এখানে দিয়ে দেব ৫ কিস্তিতে। তাহলে ১৬০০ টাকা করে পার কিস্তি আসবে এবং যেই তারিখে সফটওয়্যারে আপনি করাচ্ছেন, যেমন আমি এখানে তারিখ ধরাচ্ছি হচ্ছে যে গত মাসের ৩০ তারিখ ধরাচ্ছি আমি। সেক্ষেত্রে আপনি এই জায়গাটার ভিতরে কত টাকা এ পর্যন্ত তার কাছ থেকে রিসিভ করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন যদি আপনার থেকে থাকে। তাহলে এখানে দেওয়ার অর্থ হলো যে কত টাকা রিসিভ করেছেন এবং এই তারিখটা দেওয়ার অর্থ হলো যে এই তারিখের ভিতরে যা টাকা দিয়েছে বা রিসিভ করেছেন যত টাকা, সে টাকা অনুপাতে এখানে শো করবে যে আপনার এটা কি অ্যাডভান্স হয়েছে বা এটা কি ওভার ডিউ পড়েছে কিনা সেটা এখানে ধরার জন্য আসলে মূলত এই অপশনটি দেওয়া। এরপরে লেট ফি, অর্থাৎ আপনার এই ব্যক্তির যে কিস্তির শেষ সময়ের পরে কত টাকা আপনি লেট ফি তার কাছ থেকে কাউন্ট করবেন সেটা এখানে আপনি চাইলে পার্সেন্টেজ আকারে, যেমন 10% অথবা যে পার্সেন্টেজটাই দেন না কেন সেটা আপনি দিবেন, না চাইলে আপনি এখানে 0 দিয়ে দিবেন। এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আমরা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এটাই হচ্ছে যে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কামাল এখানে সেভ হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে যে একটি কিস্তি কাস্টমার তৈরি করার পদ্ধতি। আমরা পূর্বের ট্যাবে চলে আসলাম। এখান থেকে আমরা যদি রিফ্রেশ করে দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো কামাল চলে আসছে। তো এই হচ্ছে একটি কিস্তি কাস্টমার তৈরি করার পদ্ধতি। কারণ এই কিস্তি কাস্টমার যেটা ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা আবার রিকভারি প্যানেলে আপনারা এই তাদের টার্গেট শিট এবং আউটস্ট্যান্ডিং বুক যে রয়েছে সেগুলোতে আপনি এই তারিখ বা এই ক্যালকুলেশন অনুপাতে সেই শিটগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।